ইমাম সাহেব কোথায় দাঁড়াবে? তোমার মাইয়াতের বুক বরাবর, মাইয়াতের গিরে। তবে ইমাম আজম থেকে অন্য একটি কোল এসেছে, ইমাম আজমের মতে হচ্ছে পুরুষের মাথা বরাবর আর মেয়েদের স্তন বরাবর, হ্যাঁ বুক বরাবর মেয়েদের, কারণ ওটা তার জন্য আস্তার, অর্থাৎ অধিক সতরের উপযুক্ত। যেহেতু ইমাম যদি ওই বরাবর দাঁড়ায় তাহলে অন্যরা আর অন্যদের কাছে ওদের সাদিকতা স্থানের বিষয়টা কি পাবে, স্থানের বিষয়টা প্রকাশ পাবে না। এই জন্য ইমামটা ইমাম মেয়েদের ক্ষেত্রে বুক বরাবর দাঁড়াবে আর পুরুষের ক্ষেত্রে মাথা বরাবর দাঁড়াবে। এখানে রাখো তুমি এটাতে ধরো, হ্যাঁ। তবে মুক্তাবি কোল হচ্ছে বুক বরাবর দাঁড়াবে সবার ক্ষেত্রে, পুরুষ হোক মহিলা হোক, সবার ক্ষেত্রে কি বরাবর দাঁড়াবে রে? বুক বরাবর দাঁড়াবে। এরপর দেখো কালকে যেটা আমরা ইমামতের জন্য নামাজে জানাজার জন্য ইমামতের জন্য আওলাকে, প্রথম হচ্ছে যদি সুলতান রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকে বা কাজী অথবা গিরেই বিচারক যদি উপস্থিত থাকে ওনারা মুকদ্দম হবে, এটা তার ক্ষমতার কারণে। 2 নম্বর হচ্ছে এরপরে ইমামুল হাই, মানে এলাকার মহল্লার ইমাম যিনি, ওনাকে মুকদ্দম করবে। এটা ওয়াজিব না, কিন্তু সুলতান যদি উপস্থিত থাকে ওটা ওয়াজিব। ইমামের এলাকার ইমামকে মুকদ্দম করাটা হচ্ছে কি মুস্তাহাব, ঠিক আছে। যেমন আমরা জুমার নামাজের জন্য একটা শর্ত করছি না, সুলতান থাকে অথবা সুলতানের নায়েব থাকা, না এখানে এটা সুলতান যদি উপস্থিত হয় আর কি, মাসালাটা বলে দিচ্ছে। সুলতান না হলে তো পরের গুলো বলছে না, এখানে ব্যানারের মধ্যে কথাটা বলছে, বলে যে কি সুলতানের পর অন্য কাজী, তারপর অন্যদের কথা বলা হচ্ছে। এই জন্য সুলতান তো সকল মহল্লায় আর উপস্থিত হয় না, সকল জানাজা আর উপস্থিত হয় না, ঠিক আছে, তখন অন্যরা পড়াবে। আর এখন কথা তো এগুলো বলে লাভ, এখন সুলতানের কোনো ইচ্ছে নিজে নামাজ পড়তে বসবে। তারপরে যেগুলো বলতেছি, হ্যাঁ, এরপরে এলাকার যিনি ইমাম তাকে মুকদ্দম করা মুস্তাহাব, যেহেতু তার উপর সে দিনী অবস্থায়, দুনিয়াতে জীবিত অবস্থায় রাজি ছিল, তাকে ইমাম হিসাবে রাজি ছিল না, সে তার উপর তার পিছনে নামাজ পড়তো, এই জন্য বাদাল মতো তার পিছনে নামাজ পড়ে, এটা মুকদ্দম করা মুস্তাহাব। হ্যাঁ, কে মুকদ্দম করে দিবে? অলি। কে মুকদ্দম করবে? পুরোটা বলতেছি, অলি। এখন অলি যদি নামাজ পড়াতে যায় অন্তত ইয়াকে বলবে, মানে ইমামুল হাই, এলাকার যিনি ইমাম থাকবে, মসজিদের যিনি ইমাম, ওনাকে বলে দেওয়া উত্তম, ঠিক আছে। হ্যাঁ, এরপর না হলে এমনি এটার জানাজার জন্য আক্রব হচ্ছে, আফজল হচ্ছে কি অলি। তো ইমামুল হাই যিনি থাকবেন ওনাকে মোকদ্দম করবে, এটা মুস্তাহাব। যদি না হয় ওনাকে বলে অলি পড়ানো। এখন মূল দায়িত্বটা হচ্ছে অলির উপর। কার উপর? অলি চাইলে এই এলাকার ইমামকে মোকদ্দম করবে, অথবা যখন অলির উপর অলি অন্য কাউকে চাইবে, অন্য কোনো বুজুর্গ ব্যক্তি, কালকে একটা প্রশ্ন করছে না, অন্য কোনো বুজুর্গ ব্যক্তি, বড় আলেম, অলিও যোগ্য, অলি চাইলে ওই ব্যক্তিকে কি করতে পারবে? মোকদ্দম করতে পারবে। কারণ অলির এখানে জানাজার মিলকিয়তটা কার কাছে? অলির কাছে। এই জন্য দেখো তোমরা কালকে বলছো যে যদি অলি নামাজ না পড়ে তাহলে সে আবার কি করতে পারবে? জানাজার নামাজ পড়তে পারবে, কিন্তু অলি পড়ে ফেললে আমরা জানাজার নামাজ পড়া আদা করা যায়। এই জন্য জানাজা আদা করতে হলে মিল তারা যারা আছে, সন্তান সন্তোষী পিতা এরকম যারা আছেন তারা থেকে যাইতে হবে। আরেকবার যদি জানাজা হয় এটা পড়তে পারবে না, গত যারা করলে আরেকটা জানাজা দেওয়া যাবে না, ঠিক আছে। তো তার মানে কি বুঝাচ্ছে, এখানে অলির আলাদা একটা কি আছে? ক্ষমতা আছে। এই জন্য অলির ক্ষমতা থাকার কারণে অলি যদি অন্য কাউকে, বড় আলেম, বড় বুজুর্গ ব্যক্তিকেও মুকদ্দম করে দেয়, এটা জায়েজ। কারণ সে তার নিজের মিলকিয়তটাকে বাতিল করে আরেকজনকে দিচ্ছে আর কি। পড়ানোর কথা তো তার, এখন সে না পড়ায় আরেকজন আলেম, আরেকজন বুজুর্গ ব্যক্তিকে সে দিচ্ছে, তার মানে নিজের মিলকিয়তটা বাতিল করে আরেকজনকে দিচ্ছে, এটা জায়েজ। হ্যাঁ বলো। উনি যদি পড়াতে ইচ্ছুক না হয় তাহলে তো অবশ্যই আরেকজনকে বলবে, ওনার নায়েবকে। এটা আর কি, এখন এগুলো বললাম না। যারা সুলতান মানে এখানে যিনারা শরীয়তের এলম রাখেন,
ঠিক আছে, ধরো। হ্যাঁ, কালকে বলছি তো এটা। অলি যদি অলির মধ্যে অলি আবার এমনি আত্মীয় স্বজন হলে হবে না, যেগুলো হ্যাঁ যেগুলো নিকটবর্তী একদম রেহেমাত নামাজ আদা করা যাবে। দেখো, বুঝছো এতটুকু? ধরো বিসমিল্লাহ। তাহলে তাকবীর কয়টা তাকবীর দিবে? 4 তাকবীর। প্রথম তাকবীরে আল্লাহর হামদ করবে, দ্বিতীয় তাকবীরে সালাত আল্লাহ রাসূলের উপর, তৃতীয় তাকবীরে হচ্ছে নিজের জন্য, মুসলমানদের জন্য, মাইয়াতের জন্য দোয়া করবে। এখানে কোনো দোয়া নির্দিষ্টভাবে মখসুস নাই, বলছে বুঝছো? এগুলো যেভাবে করা যায়। তো এই জন্য আমাদের ইমামরা বিভিন্ন দোয়াগুলো কি করেছেন, ইয়া করেছেন, যারা এমন ভাবে ওনারা বানিয়েছেন। এবং কোনগুলো রেওয়ায়ত আছে, যেমন প্রথমে যেটা হাম পড়তে বলা হয়েছে, ওটা সানা পড়তে বলেছেন। কি তো সানা তো হাদিস শরীফে আছে, ঠিক আছে? সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা ইল্লা কেউ কেউ বলেছেন ওই জায়গায় কেউ যদি সূরা ফাতিহা পড়ে দোয়ার নিয়তে, কিসের নিয়তে? দোয়ার নিয়তে জায়েজ হয় সূরা ফাতিহা, যেহেতু ওখানের মধ্যে হামদ আছে। বলেন, ওখানের মধ্যে হামদ আছে না? তবে কেরাতের নিয়তে না, কিসের নিয়তে না? আমাদের মতে জানাজার নামাজের মধ্যে কেরাত নেই, কি নেই রে? এবং এটা জুমহুর এবং অধিকাংশ সাহাবীদের মতে জানাজার নামাজের মধ্যে কোনো কি নাই, কেরাত নাই, অধিকাংশ সাহাবীদের মতে। এখানে হ্যাঁ, অধিকাংশ সাহাবী কেরাত না পড়ার পক্ষে। এজন্য আমরা যেটা দলিলটা শুনো ভালো একটু। আল্লাহ রসুল বলেন, যখন তোমরা কারো জানাজার নামাজ পড়বা, ইদা আরাদা আহাদুকুম আইয়া দুয়া, যখন তোমরা কারো জানাজার নামাজ পড়ার ইচ্ছা করবা, এখানে দোয়া করা, জানাজার নামাজকে দোয়া বলা হয়, যেহেতু এখানে নামাজের অংশ আছে, দোয়ার অংশ আছে, দুইটাই আছে। ফালিয়াহমাদিল্লাহ, সেই জন্য আল্লাহর প্রশংসা করে। ওয়ালিউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহ রসুলের উপর কি করে? দরুদ পড়ে। সুম্মা ইয়াদু, এরপর কি করে? দোয়া করে। তাহলে প্রথমে হাম, তারপরে সালাত, তারপরে হচ্ছে কি রে? দোয়া। এবং অন্য একটা এমনি এটা সব দোয়ার জন্য, সব দোয়া শুরু করবে যে আল্লাহ রসুলের উপর দরুদ দিয়ে, শেষও করবে যে কি? আল্লাহ রসুলের উপর দরুদ দিয়ে। কারণ রসুল বলেন, ইন্না দোয়া মাওকুফাতুন, ইন্না দোয়া মাওকুফাতুন, অর্থাৎ দোয়াগুলো মওকুফা থাকে। অন্য রিওয়ায়াত আছে মাহবুসা, তোমার মাহবুস থাকে, অর্থাৎ এটা আল্লাহর কাছে পৌঁছায় না যতক্ষণ না হাত্তা ইউসাল্লি আলাইয়া, যতক্ষণ না আমার উপর দরুদ পড়া হয়। এই জন্য দরুদ, যে কোনো দোয়া শুরু করবে আগে দরুদ শরীফ পড়ে, ঠিক আছে? শেষ করবে কি দিয়ে? দরুদ শরীফ। এটা হচ্ছে দরুদ, ওই দোয়া কবুল হওয়ার অন্যতম উসিলা। এটা স্পষ্ট হাদিস শরীফের মধ্যে এসেছে। কি বলছি বুঝছো হুজুররা? হ্যাঁ, একদম। এরপরে আল্লাহ রসুল বলতেছে, এরপরে তোমরা যা ইচ্ছে তা কি করো? দোয়া করো। আচ্ছা, আসো এখন কোথায় ছিলাম হুজুর? হ্যাঁ, চতুর্থ রাখবে, যদি শিশু হয়, শিশুর জন্য ইস্তেগফার করবে না, বরং শিশুর উসিলা নিয়ে কি করবে? দোয়া করবে। আল্লাহুম্মা জাআলহু লানা ফারদান ওয়াজআলহু লানা আজরান ওয়া যুকরা ওয়াজআলহু লানা শাফিয়ান ওয়া মুশাফফা। তাহলে এমনি সাধারণ মইয়তের জন্য কি করবে? ইস্তেগফার করবে। এদের জন্য বলা হচ্ছে যে ওয়াজআলহু লানা শাফিয়ান, এবং তাকে আমাদের জন্য শাফি মানে সুপারিশকারী বানাও, ঠিক আছে? ওয়া মুশাফফা, এবং তার সুপারিশ কবুলকারী, অর্থাৎ তার সুপারিশ আমাদের হকে কবুল করুন। কি বলছো বুঝছো? আল্লাহ ওয়াজআলহু লানা আজরান ওয়া যুকরা, তাকে আমাদের জন্য আজর, সওয়াবের মাধ্যম বানিয়ে নিন। ওয়া যুকরা, যখিরা থেকে যুকরা, একই অর্থ। যুকরা মানে হচ্ছে এমনি ভান্ডার, ধনভান্ডার আর কি, যখিরা। তো এটা এটা যদিও এটা মশহুর, ঠিক আছে? এটা হাদিস শরীফে এসেছে। এই দোয়াটা সবির ব্যাপারে যে দোয়াটা, এটা স্পষ্ট হাদিস শরীফ। হাদিস শরীফটা অনেক কিতাব এসেছে, এবং অন্যান্য শব্দ দিয়েও হাদিস শরীফটা এসেছে। কি বলছো বুঝছো? শিশুদের ব্যাপারে। তবে এটা হচ্ছে, ও তোমাদেরকে যেটা বললাম বুক বরাবর দ্বারা, এটার পিছনে একটা রহস্য, একটা ইল্লত হচ্ছে, মানুষের
ইমান থাকে, রু থাকে কলবের মধ্যে। কিসের মধ্যে? আর কলবের মধ্যে মানুষের ইমান থাকে। কি থাকে? মানে ইমানের নূর বিদ্যমান থাকে। আল্লাহ তাআলা বলেছেন না যে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমিল ঈমান, যে আল্লাহ তাদের কলবের মধ্যে ঈমানকে লিপিবদ্ধ করে দিয়েছেন। তাহলে ঈমানটা কোথায় আছে? কলবে। এজন্য কলব বরাবর দাঁড়াবে। বুঝছো? জানা যাবে এটা ইল্লাতটা পাইলাম, ভালো লাগছে। দেখো এরপরে আসো, তাহলে 4 তাকবীর শেষ। এখন কেউ যদি কোনো ইমাম যদি ভুলে 5 তাকবীর দিয়ে ফেলে, কি বলছি বুঝছো, তখন মুক্তাদিরা কি করবে কিনা, তার ইক্তেদা করবে কিনা? ভুলে যদি কয় তাকবীর দিয়ে ফেলে? 5 তাকবীর। বলা হচ্ছে আমাদের মূল এবারতে হচ্ছে যে ভুলে যদি ইমাম 5 তাকবীর দিয়ে ফেলে, তাহলে মুক্তাদি তার অনুসরণ করবে না। মুক্তাদি তার কি করবে না? অনুসরণ। অর্থাৎ মুক্তাদি 5 তাকবীর দিবে না, কারণ এটা জানাজার নামাজটা 4 তাকবীরের মাধ্যমে কি হয়ে যায়? শেষ হয়ে যায়। এজন্য এখানে ফতোয়া হচ্ছে মুক্তাদি কি করবে না? 5 তাকবীর যেটা আছে এটা অতিরিক্ত এটা দিবে। কেউ কেউ বলেছেন দিবে, যেহেতু এখানে ইক্তেদাউল ইমাম, ইমামের ইক্তেদা, ইমাম যতক্ষণ সালাম না ফিরান ততক্ষণ পর্যন্ত মুক্তাদিরাও কি করবে? তার সাথে অন্তর্ভুক্ত থাকবে। এজন্য আবার কেউ বাদ ইমামরা বলেছেন না, তার সাথে কি থাকবে? সংযুক্ত থাকবে। বলছি বুঝছো? এখন এটার জন্য সাহসের এগুলো কিছু দিতে হবে না, ট্যাক্স নামাজ হয়ে যাবে, খরচ আদায় হয়ে গেছে না, এজন্য। এখন আসো, কেউ যদি দ্বিতীয় রাকাত বা তৃতীয় রাকাতে তৃতীয় তাকবীরে এসে ইমামের সাথে সংযুক্ত হয়, তো কালকে কি বলছিলাম? তাকবীর এগুলো আগে না পরে দিবে, যে আগে না পরে, এই বিষয়টা ক্লিয়ার করার জন্য বলতেছি। না, ইমামের তাকবীর 4 তাকবীর শেষ হওয়ার পর পর দিতে। খাটিয়া উঠানোর আগের মধ্যে দিয়ে ফেলতে হবে। কিসে উঠানো? খাটিয়া উঠানোর আগের মধ্যে ওই তাকবীর গুলো পূর্ণ করবে। ইমামের পরে হলেও সমস্যা নেই, সমস্যা নেই। খাটিয়া উঠানোর আগের মধ্যে কি, অর্থাৎ খাটিয়া তুলে কাঁধে নেওয়ার আগের মধ্যেই ওই তাকবীর গুলো, এক্সট্রা তাকবীর গুলো দিয়ে দিবে, যেগুলো তার কি হয়েছে? ফোত হয়েছে। এখানে যুক্তি কি দেখো, ইমাম আবু ইউসুফ বলতেছেন না এসে মতো দিয়ে, কি মতো? এসে দিয়ে দিবে। আর আমরা বলতেছি যে ইমাম বলেছে সাহেবান, এটা সাহেবান বলতেছি তরফাইন, ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু হানিফা, ওনাদের মতো হচ্ছে যে কি না, এসে যদি দ্বিতীয় তাকবীরে এসে উপস্থিত হয়, তাহলে সে তোমার আগের তাকবীর গুলো দিবে না। সে মজবুক ব্যক্তির মতো। কিসের ব্যক্তির মতো? তো মজবুক কি করে? পরে করে, শেষে দেয় না। এই জন্য এখানেও সেগুলো কি দিবে? পরে দিবে। অর্থাৎ সে এসে ইমামের যেখানে আছে ওখানে কি হবে? সংযুক্ত হবে। ইমাম যেখানে আছে এখানেই সংযুক্ত হবে, বুঝছো? পরে দিবে, তবে খাটিয়া উঠিয়ে ফেলার আগে দিতে হবে। তবে ইমাম আবু ইউসুফ মতে শুরুতে দিবে। এখানে ফতোয়া হচ্ছে তরফাইনের উপর, পরেই দিবে। কি বলছো? বুঝছো? এখন আসো, কেউ যদি দ্বিতীয় তাকবীরের আগে প্রথম তাকবীরের পরে উপস্থিত, মানে প্রথম তাকবীর দিয়ে ফেলছে, দ্বিতীয় তাকবীর এখনো হয় না, মানে চলতেছে আর কি, ধরো ছানা পড়তেছে, তখন হলে সংযুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার বলে কি হয়ে যাবে? কারণ সে এখনো প্রথম তাকবীরের মাথা হাতে তো আছে, দ্বিতীয় তাকবীর তো এখনো দেয় নাই বাবা, ঠিক আছে না? তার মানে সে এখন প্রথম তাকবীরের মাথা হাতে আছে, এজন্য তাকবীর দিয়ে কি করে ফেলবে? নামাজে ইনক্লুড হয়ে যাবে, তখন তার আর পরে দিবে না। কারণ যেহেতু সে এক তাকবীর বলে এখনো ছানা পড়তেছে, মানে এক তাকবীরের অধীনে আছে, বুঝছো? এ হচ্ছে পরে আসলে মাসালা। তবে দোয়া, এখানে দোয়া পড়া আবশ্যক। কালকে বলছি তোমার জানাজার মধ্যে রুকুন হচ্ছে কিয়াম এবং কি তাকবীর, কিয়াম এবং তাকবীর, দোয়াগুলো সুন্নাত। ধরো জি, পরে পরে ধরো, আরে সালাম ফিরাতে ফিরাতে তো ফিরানো আগেও দেওয়া যায়। 4 তাকবীরের পরে একটু করে ওয়েট করে নাই নাম, এখানেও দিয়ে ফেলতে পারবে 3টা, সালাম ফিরাইলেও দিতে পারবে। ধরো এখানে বলা হচ্ছে, আমি পড়ে শোনাতে গেলে অনেক লম্বা সময় যাবে, এজন্য বলতেছি না। এখানে বলা হচ্ছে খাটিয়ে উঠানোর আগে, কি বলছি বুঝছো? খাটিয়ে উঠানোর আগের মধ্যে দিয়ে দিবে। এখানে এই দেখো বলা হচ্ছে ফাইদা ফারাগান, শুনো ভালো করে,
বলা হচ্ছে ফাইজা ফারিগাল ইমাম, ইমাম যখন নামাজ থেকে কি হবে, ফারেক হবে, কাব্বারা হাজিল আতি, যে পরে আসছে ও কি করবে, তাকবীর দিবে, আলামা ফাতাহু, যা সে কি হয়েছে, ফোট করেছে, ক্বাবলা আন তারফাল জানাজা, জানাজাকে উঠিয়ে ফেলার পূর্বে, হাতিয়া উঠিয়ে ফেলার পূর্বে সে তাকবীর গুলো কি দিয়ে দিবে। সাওয়াউন আদরাকাল ইমাম বাদা তাকবীরাতিল উলা আও সানিয়া আও সালিসা, চাই সে ইমামকে প্রথম তাকবীরের পরে পাক, অথবা দ্বিতীয় তাকবীরের পরে পাক, অথবা তৃতীয় তাকবীরের পরে। কি বলছি বুঝছো? যেখানে পাক ইমাম সালাম যখন ফারেক হয়ে যাবে, তারপর কি মুক্তাদি সে তাকবীর গুলো দিয়ে দিবে, কখন, জানাজায় উঠানোর আগের মধ্যে দিয়ে দিবে। কি বলছি বুঝছো? হ্যাঁ। আর ইমাম ইউসুফ বলতেছেন আগে উপস্থিত হবে, তারপর তাকবীর গুলো দিবে। তো হচ্ছে ছয় তরফাইনের উপর। আসো, হ্যাঁ 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 হ্যাঁ, যদি কোনটা এটা এর তাকবীরে তাহরিমা ছিল। হ্যাঁ, যদি কয় নম্বর রাখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আচ্ছা দেখো, এটা নিয়ে আরেকটা ইখতিলাফ আছে। ও যে প্রশ্নটা করছি, আমরা টোটাল 4 তাকবীর বলতেছি, তার মানে প্রথমটা পরে না আমরা সানা পড়ি, তারপরে দ্বিতীয়টার পরে দরুদ, তৃতীয়টার পরে যেটা দোয়া আছে এটা দোয়া, 4টার পরে সালাম ফিরানো। তাহলে এখন বলতেছে হুজুর, ও বলতেছে প্রথমটা কিসের তাকবীর? দেখো, এটা তাকবীরাতে ইফতিতাহ, আবার তাহরিমা, আবার আমাদের যে 4 তাকবীরের অন্তর্ভুক্ত, এটা তাকবীরাতে তাহরিমাও, আবার এটা নামাজের প্রথম তাকবীর যেটা, এটা ওইটা দুইটাই। এখন এখানে কথা হচ্ছে, এখানে ওই ইখতিলাফটাও এখানে সরাতে ধরছেন যে তাকবীরে তাহরিমাটা এসে মতো বাঁধবে কিনা। বলা হচ্ছে ইমাম মুহাম্মদের মতে এবং ইমাম আজমের মতে এসে মতো তাকবীরে তাহরিমাটা বাঁধবে না, যে তাকবীরে পায় ওই তাকবীরটা পড়বে। ওনাদের মতে প্রত্যেকটা তাকবীর এক একটা রুকুর রাকাতের মানতে, কিসের মানতে লাই, প্রত্যেকটা তাকবীর এক একটা রাকাতের মানতে। এজন্য তার মানে প্রথম যে তাকবীরটা, তার মানে ওর থেকে ওই রাকাতটা ছুটে গেছে, ও এখন দিবে না প্রথম তাকবীরেটা, এসে ইমামকে যে তাকবীরে পায় ওই তাকবীরটা দিবে। ইমাম ফারেক হওয়ার পরে বাকি যে 3টা বা 2টা ফোত হয়, প্রথমটা সহ, ও যেটা বললো তাকবীরাতে তাহরিমা বলতে পারি আমরা, বা তাকবীরাতে ইফতিতাহ, এটা সহ দিবে পরে। আর ইমাম আবু ইউসুফের মতো একই ইখতিলাফ, উনি বলতেছে এসে মতো আগে এটা বাঁধবে। আমাদের মতে না, এসে মতো হচ্ছে যে তাকবীরে পায় ওই তাকবীরটা ইমামের সাথে দিবে। বলছি বুঝছো? দেখো, আমি এবারটা তোমাদেরকে শোনাই, তাহলে তোমরা একটু ক্লিয়ার হবে। লাউ কাব্বারাল ইমামু তাকবীরাতান আও তাকবীরাতাইনি, ইমাম যদি এক তাকবীর দেয় অথবা 2 তাকবীর দেয়, লা ইউকাব্বারুল আতি, ক্লিয়ার বুঝছো? এখন যে আসছে সে তাকবীর দিবে না, সে সরাসরি নামাজের মধ্যে ইনক্লুড হয়ে যাবে। বলছি বুঝছো? হ্যাঁ, হাত্তা ইউকাব্বারা উখরা বাদা হুজুরিহি, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সে উপস্থিত হওয়ার পরে ইমাম সাহেব আরেকটি কি দেয়, তাকবীর দেয়, ততক্ষণ পর্যন্ত সে কোনো কি দিবে না, তাকবীর দিবে না। তার মানে এসে ওই তাকবীরাতে ইহরাম, এটা তাহরিমা বা তাকবীরাতে ইফতিতাহ যেটা বলি, এটা বাড়বে না। কি বলছি বুঝছো? এটা কার মতে? ইন্দা আবি হানিফা বা মুহাম্মদ। ওয়াকালা আবু ইউসুফ, আর ইমাম আবু ইউসুফের মতে ইউকাব্বির, তাকবীর দিবে হিনা ইয়াহদুর, যখন উপস্থিত, যখনই কি হয় রে, মানে উপস্থিত হয়ে তাকবীর দিয়েও শুরু করবে। উনার মতে কি, লিয়ান্নাল উলা লিল ইফতিতাহ, কারণ প্রথম তাকবীরটা কিসের জন্য? শুরুর জন্য, অর্থাৎ তাকবীরাতে তাহরিমা। তো ওয়াল মাসবুকু ইয়াতি বিহি, বলে যে মাসবুক ব্যক্তি আসে সে তো তাকবীরে তাহরিমা বাঁধতে হয়। যেমন আমরা যারা এমনি সচরাচর নামাজের মধ্যে পরে আসলেও আমাদেরকে তাকবীরে তাহরিমাটা বাঁধি না, তারপরে না অন্যগুলো কি করি, শুরু করি। তাহলে মাসবুক হয় যে হোক, তাকবীরে তাহরিমা যেটা থাকে এটা কি করতে হয়, আদায় করতে হয়। এজন্য ইমাম আবু ইউসুফ বলতেছে
এসে মতো আগে প্রথম তাকবীর এটা বাঁধবে, আমাদের তরফাইনের মতে কি বাঁধবে না, এসে মতো সে অপেক্ষা করবে কতটুকু পরের ইয়া পর্যন্ত, পরে তাকবীর গুলো পর্যন্ত সে কোনো তাকবীর দিবে না। আর আমাদের ওনাদের দলিল হচ্ছে আন্না কুল্লা তাকবীরাতিন, প্রত্যেক তাকবীর কাইমা মাকামা রাকাতান, একটা রাকাতের মানজালায়। বলো প্রত্যেকটা তাকবীর কিসের মানজালায়? তো যেহেতু তাহলে যদি একটা রাকাত ধরি, তার মানে তার থেকে যে তাকবীর গুলো ছুটে গেছে তার মানে রাকাত ছুটে গেছে, কি ছুটে গেছে? তো রাকাত যেগুলো ছুটে যায় এগুলো কি মসবুক এসে আগে আদায় করে না পরে করে? এই জন্য ওনাদের মতে পরে। বুঝছো তোমারটা? আবার শোনো, যে যে পরে আসবে সে এসে ইমাম মোহাম্মদ ইমাম আজমের মতে কি করবে না, তাকবীর দিবে না, ওই ইমামের সাথে যেটা পায় এটা বলবে, ঠিক আছে? ইমাম ফারেক হওয়ার পরে বাকিগুলো কি করবে, আদায় করবে। ইমাম আবু ইউসুফ বলতেছে না, এসে মতো প্রথমে তাকবীরাতে উলা যেটা এটা পড়বে, কারণ উনার যুক্তি হচ্ছে উনি মজবুক মানে পরে আসলো, তো মজবুক হলে তো তাকবীরাতে ইফতেতাটা মজবুকটা কি করতে হয়, এসে আদায় করে। যেগুলো ফৌত হয়েছে এগুলো করে না, ঠিক আছে, কিন্তু তাকবীরাতে তাহরিমাটাতে কি এসে মতো আমরা আল্লাহু আকবার বলি না, ইনক্লুড হচ্ছি, তার মানে আমি তো এটা আদায় করলাম, এই জন্য মজবুকে এটা আদায় করি। তরফাইন বলতেছে না, আদায় করবে না, কারণ এখানে প্রত্যেকটা তাকবীর এক একটা রাকাতের মতো। কিসের মতো? তো রাকাত যদি ধরি আমরা, তাহলে রাকাতটা কি আগে আদায় করে ফেললেন, রাকাতটা তো পরেই করবে, এই জন্য ইমাম ফারেক হওয়ার পরে বলছে, বুঝছো? এটার উপরে মাসা না, আজ তোলা করতে হবে না। মানুষ দেখলে কি করো, মানুষের কথা বলে আবার না, এটা তো তুমি পরে ইনক্লুড হচ্ছ না, শেষে আবার উঠাবে না, এমনি তাকবীর করবে যে ধরো, আর হাত উঠাবে না। এই দেখো, এ বলা হচ্ছে তোমাদের কথা এটাই বাড়াবে। ওয়াল মাসবুকু লা ইয়াবতাদি বিমা ফাতাহু ইয হুয়া মানসুকুন, বলা হচ্ছে মাসবুকে লা ইয়াবতাদি বিমা ফাতাহু, যা সে ফৌত করেছে এটা দিয়ে শুরু করবে না, কারণ ইয হুয়া মানসুকুন, সেটা তার থেকে এখন মনসুখ হয়ে গেছে। বলছো, বুঝছো? হ্যাঁ, অর্থাৎ ওই যেটা তার হাত উঠে সেটা আর উঠাবে না, পরে তাকবীর গুলো দিবে, মনে থাকবে? না না, তাকবীর তাকবীর, আরে বাবা এখানে বলতেছি না, জানাজার এ হচ্ছে তাকবীর গুলা, এক একটা তাকবীর এক একটা রাকাতের মানজালা, হাত তুলতে হবে না। তাকবীর আর কি আম তো পাওয়া গেছে, রকম পাওয়া যাচ্ছে না, হাত তুলে তো শূন্য জানা ভাই। ধরো এখন আর সুন্নত হবে শুরুতে আনা, মাঝখানে আবার হাত তুলে শুরু হোক সুন্নত হবে, এটা আমাদের মাঝখানে আর সুন্নত হবে কোনটা? শুরু কোথায়? ওটা এক তাকবীর দিয়ে ফেলছি ইমামের সাথে, এক তাকবীর যদি না দেয় আর ইমামের সাথে সে নামাজ হতে পাই, অন্তত তো এক তাকবীর হইলেও পাইতে হবে। ধরো ভালো করে ধরো, এখন ওয়ায়ুসাল্লিমু ওয়া লা ইয়ারফাউ ইয়াদাইহি ফিত তাকবীর ইল্লা ফিত তাকবীরাতিল উলা, শুধু হাত উত্তোলন করবে কোথায় রে? প্রথম তাকবীরে, এটা শুরুতে। ওয়ালা ইউসাল্লি আলা মাইয়িতিন ফি মসজিদিন জামাতান, খুব বড় ইখতিলাফের বিষয়। দেখো মাইয়াত, ওয়ালা ইউসাল্লি আলা মাইয়িতিন, মাইয়াতের উপর নামাজ পড়বে না, ফি মসজিদিন কিসের মধ্যে? জামাতান, কিসকারে? জামাত সহ, অর্থাৎ মসজিদে জামাতান মানে, অথবা ফি মসজিদিন জামাতিনও করতে পারো, মসজিদে জামাত মানে জামে মসজিদ, কিরেই জামে মসজিদের মধ্যে এখানে মইয়তের নামাজ পড়বে না, জানাজার নামাজ। এখানে দুইটা কোল আছে, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম মালিক, ওনাদের মতে মসজিদে নামাজ পড়া যাবে, জানাজার নামাজ মসজিদে নামাজ, ইমাম আজমের মতে মসজিদে জানাজার নামাজ পড়া যাবে না। এটা কখন? যদি জানাজাও মসজিদে রাখে, খাটিও মসজিদে, ইমাম মুক্তাদি সবাই মসজিদে। বলো জানাজা অর্থাৎ লাশ, তারপরে হচ্ছে যে কি তোমার ইমাম মুক্তাদি সবাই যদি মসজিদে হয়,
এক্ষেত্রে বিল ইত্তেফাক নাজায়েজ। কি বলছি বুঝছো? কারণ হাদিস শরীফ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলা জানাজাতিন ফিল মসজিদ, শোনো সবাই, মান সাল্লা আলা জানাজাতিন ফালা আজরা লাহু, ফালা আজরা, যে ব্যক্তি কোন মসজিদের মধ্যে কোন জানাজার নামাজ আদায় করলো, ফালা আজরা লাহু, তার কোনো উজরত নাই। অন্য রাওয়ায়াতে আছে ফালা সাইয়া লাহু, তার কোনো কিচ্ছু হয়নি। অন্য রাওয়ায়াতে আছে ফালা সালাতা লাহু, তার নামাজটাই হয়নি। কি বলছো বুঝছো? এখন আসো, এখানে কি বল, ভালো করে খেয়াল করো। এখানে হচ্ছে মূলত মসজিদে জানাজার নামাজ না পড়ানোর দুইটা ইল্লত। কয়টা ইল্লত? একটা হচ্ছে তালবিসুল মসজিদ, মসজিদ দূষণ করে দেওয়া, মসজিদে ময়লা তয়লা বা ময়লা হয়ে যাওয়া, মসজিদ দূষিত হয়ে যাওয়া, এ কারণে এক নম্বর। দুই নম্বর হচ্ছে সচরাচর মসজিদ গুলো বানানো হয়েছে কিসের জন্য? ফরজ নামাজ আদায়। কিসের জন্য? এবং ফরজের যেগুলো তাবে, ফরজের যেগুলো কি রে তাবে মানে সুন্নত নফল এগুলা। তো কিন্তু কি করার জন্য বানানো হয়নি? জানাজার জন্য নয়। এই জন্য এই দুইটা ইল্লত, এই দুইটা ইল্লতের কারণে বলা হচ্ছে যে কি মসজিদে কি করা যাবে না? জানাজার নামাজ পড়া যাবে না। এটা হচ্ছে মসজিদের। কিন্তু যদি জানাজার খাটিয়া যদি কোথায় থাকে, বাইরে থাকে, ইমামও যদি বাইরে থাকে এবং বাহাদুর নাস যদি বাইরে থাকে, বাহাদুর নাস যদি কোথায় থাকে, কি কি বলো, জানাজা খাটিও বাইরে, ইমামও বাইরে, বাহাদুর নাসও কিরে বাইরে, তাহলে জানাজা মসজিদে পড়া যাবে। কি বলছো বুঝছো? মানে বাকি মুসল্লিগুলো মসজিদে, বাকি মুসল্লিগুলো কোথায়? আমাদের এখানে, হ্যাঁ, এখানে জামিয়া মসজিদে অথবা শহরের অধিকাংশ মসজিদে পাবো যে বাইরে একটা জায়গা রাখা হয় যেখানে কি জানাজা অর্থাৎ খাটিয়ে রাখার কি থাকে, জায়গা থাকে, এবং ওখানে ইমাম দাঁড়াবে এবং 2-4 জন 5 জন একটা মানে একটা কাতার হয়ে যায়, এরকম করে বাইরে দাঁড়াবে, বাকি মুসল্লি কোথায় দাঁড়াতে পারবে? মসজিদে। এভাবে হলে বিল ইত্তেফাক কোনো সমস্যা নেই। বলতেছি द्वारा যদি पैदाइश को में होता है आगे क्या होता है देखो শুনো, তাহলে কি বললাম? যদি বাইরে থাকে, বাইরে মুক্তাদি ইমাম খাটিয়ে থাকে, আবার বাকি মুসল্লিরা কোথায় থাকে? মসজিদে থাকে, এক্ষেত্রে কোনো ইখতিলাফ নেই, সবাই বিল ইত্তেফাক যায়। বিল ইত্তেফাক কি কেন? কারণ যে রিজন দুইটা বলছিলাম, এই দুইটা রিজন কি এখানে পাওয়া যাচ্ছে? যে তালবিসুল মসজিদ, মসজিদকে দূষিত করে ফেলা, এই এহতেমালটা কি আর আছে? কারণ জানাজা তো বাইরে রাখছো তুমি। কি বলছো বুঝছো? মইয়তকে তো কোথায় রাখলা? বাইরে রাখ, তাহলে এখানে বিষয়টা আর নাই। এজন্য এখন আসো, তাহলে এই সুরতে জায়েজ। আরেকটা সুরত বাকি কি আছে? ইমাম, আবার আরেকটা সুরত বললাম যে জানাজা ইমাম মুক্তাদি সবাই ভিতরে, তখন বিল ইত্তেফাক না যায়। যদি সবগুলো বাইরে বাইরে হয়, জানাজাও বাইরে, ইমামও বাইরে, কিছু মানুষও বাইরে, জায়েজ। সবগুলো যদি ভিতরে হয় না যায়। কি বলছি বুঝছো? দুইটা। তৃতীয় যেটা এখন মাঝখানে থেকে দেয়, জানাজা বাইরে, ইমাম ভিতরে, কিরে খাটিয়া বাইরে, ইমাম ভিতরে, এই জায়গায় আইনমারা ইখতিলাফ করেছে। এই জায়গায় আগের দোনোটা কি বলছিলাম? ইত্তেফাকি মাসালা। আর এই জায়গা কোনটা? জানাজা বাইরে, ওই ভালো করে শুনো, এগুলো খুব ইম্পর্টেন্ট মাসালা। আমি না হলে তো এবার করে চাইলে আমার কোনো সমস্যা আছে? কোনো সমস্যা? ধরো করো বস্তু লাগান। তো এখানে যেটা বলতেছি, খাটিয়া বাইরে, ইমাম কোথায়? ভিতরে। এই জায়গায় এসে ইখতিলাফাল মাশায়েখ, মাশায়েখ কেরাম কি করেছেন? ইখতিলাফ করেছেন। কোন কোন ইমাম বলেছেন জায়েজ, কেউ কেউ বলেছেন মাকরুহ। এখন মাকরুহটা কোন ধরেন? জায়েজ কেন বলা হচ্ছে? বলা হচ্ছে ইল্লতটা সাকেত হয়ে গেছে। ইল্লত কি? জানাজা যখন আমি বাইরে রাখলাম, তাহলে তালবিসুল মসজিদ হওয়ার তো কোনো কি নাই, সমস্যা নাই, সম্ভাবনা নেই। তালবিসুল মসজিদ হওয়ার কি নাই রে, সম্ভাবনা নেই। তাহলে এই কারণে কি রে জায়েজ। দেখো হুজুরা, তাহলে কি বলতেছি শোনো, যদি তোমরা এবারটা ভালো করে শোনো,
ওয়াইজা কানাতিল জানাজাতু ওয়াল ইমামু ওয়া বাদুল কওম খারিজ আল মসজিদ। শুনতেছো? ইজা কানাতিল জানাজাতু ওয়াল ইমামু ওয়া বাদুল কওমি খারিজ আল মসজিদ ওয়া বাকিল কওম ফিল মসজিদ ওয়া বাকিল কওম ফিল মসজিদ। বাকি কওম কোথায় রে? মসজিদে। ফাসসালাতু গায়রু মাকরুহাতুন বিল ইত্তেফাক। ওই নামাজ বিল ইত্তেফাক গায়রে মাকরুহ, মানে মাকরুহ হবে না। দ্বিতীয় মাসালা, ওয়াইজা কানাতিল জানাজাতু ওয়াহদাহা খারিজ আল মসজিদ। শুধুমাত্র জানাজা যদি কোথায় থাকে? খারেজে মসজিদে থাকে। কাদ ইখতালাফাল মাশাইখু ফিহা। এই ব্যাপারে মাশাইখে কেরাম কি করেছেন? বাদুহুম ক্বালু ইউকরিহু। হ্যাঁ, কোন বাদ মাশাইখ বলেছেন মাকরুহ হবে। মিনহুম আস-সাইয়্যিদ ইমাম আবু সুজা। তাদের মধ্যে এক নম্বর হচ্ছে কি? সাইয়্যিদ ইমাম আবু সুজা। উনি বলতেছেন কেন? লিয়ান্নাল মাসজিদা বুনিয়া লিআদাইল মাকতুবাত। মসজিদ বানানো হয়েছে কি রে? ফরজ নামাজ আদায় করার জন্য। তাহলে এটা তো ফরজে কিফায়া। কি বলছো? বুঝছো? হ্যাঁ, এমনি আমাদের মসজিদের মূল মকসদ হচ্ছে নামাজে মাকতুবা এবং তার তাবিয়াত গুলা। সলাতুল জানাজা এটা জিন্স আলাদা, এটা জিন্স কি রে? ভিন্ন, এটা এখানে ইনক্লুড হবে না। এজন্য ওনার মতে মাকতুব। ওয়াকালা বাদুহুম লা ইউকরিহু। আর বাস এই মেরা বলেন কি বাবা? মাকরুহ হবে না। কারণ কি? বলে যে এখানে মাকরুহ হওয়ার ইল্লতটা দেখো, আমি বলি ফেলছি। লিয়ান্নাল মুজিবু লিল কারাহাত। কারাহাতের ওয়াজিবকারী হচ্ছে হুয়া ইহতিমালু তালবিসিল মসজিদ। মসজিদ তালবিস হয়ে যাওয়ার সম্ভাবনার কারণ। মসজিদ তালবিস হয়ে যাওয়ার কি থাকে? তো বলেছে ওয়াহাদা মাফকুদুন ফিহা। এক্ষেত্রে তো মফকুদ, এটা ফাকদ হয়ে গেছে, কারণ জানাজা বাইরে রাখছে। তাহলে এই ইহতিমালটা তো আর নাই। কি বলছো? বুঝছো? এ কারণে বলা হচ্ছে যে কি এই তোমার এটা এটা গায়রে মাকরুহ, এটা কি রে? তার মানে এখন এখন সমাধান কি আসলো? যদি ওজোর থাকে, কোথাও যদি মাঠ না থাকে ভালো, শহর বিশেষ করে শহর অঞ্চলের মধ্যে, তাহলে বাইরে একটা জায়গা রাখা প্রথম যে কোনটা, এটা উত্তম। এটা শহরের মসজিদ গুলোতে এভাবে করা হয়, এটা করতে পারা সবচেয়ে উত্তম। আর যদি তেমনটাও যদি না হয়, অন্তত কোথায় ইমাম এবং মুসল্লি যদি জায়গা নাও থাকে, এরকম যদি হয়, যেমন এখানে আগে জামিয়া মসজিদ, ওখানে যাওয়ার আগে খানকা শরীফে যখন নামাজ পড়া হতো এখানে রাখতো জানাজা বাইরে। এখন ওখানে জোবাইর হুজুরও দাঁড়াইতেন, আর কিছু মুসল্লি আত্মীয় স্বজন যারা এখানে 5-7 জন একটু দাঁড়ায়, আর গুলো সবাই এটা যায়। তাহলে এটা তো করতে পারতেছে মানুষরা, যেহেতু মসজিদের সাথে পশ্চিম দিকে অবশ্য জানালা থাকে, একটা রক্ত আছে। আর শুধু দেওয়ালের এই দূরত্বটা নামাজের মধ্যে কি দিবে না, বাধা দিবে না। তো বলছো? বুঝছো? দেওয়ালে এটা কমপক্ষে কতটুকু দিতে হবে বলছি না, ফারাক হওয়ার জন্য কমপক্ষে যদি একটা গাড়ি বা একটা নৌকা যেতে পারে, একটা গাড়ি বা একটা নৌকা যেতে পারে, তখন না নামাজ এটা কি হবে? খলল হবে বলো। আর এরকম হলে নামাজে বারান্দাতে নামাজ জায়েজ হইতো না? মাঝখানে দেওয়াল আছে না, এটা বলতেছি। তাহলে যদি আলাদা জায়গা না থাকে, তাহলে জায়গা না থাকলেও সমস্যা না, সামনে যদি মসজিদে জায়গা থাকে তাহলে তো করা যাচ্ছে। ঠিক আছে। এখন দ্বিতীয় যেটা মত, এমনি মূলটা হচ্ছে মসজিদে ডাইরেক্ট করা যাবে, এটা বিল ইত্তেফাক, এখানে মাকরুহ বলা হয়েছে, তবে নামাজ আদায় হয়ে যায়। নামাজ কালকে বলছি না, নামাজ আদায় হয়ে যাবে। ঠিক আছে হুজুররা? তো আল্লাহ এখন বলতে পারো আল্লাহ রাসূল যে হাদিস শরীফ বলছে ফালা সালাতা লাহু বা ফালা শাইয়া লাহু, এটা কামালি, নফিয়ে কামাল নয়। সরি, পুরা এমনি ওই আমরা একটা সূরা ফাতিহার মধ্যে বলেছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এখানে একদম কামালিয়ত কি বলে যে পুরা মূল সালাতকে কি করতেছে? কামালিয়তকে নফি করতেছে। এখানেও কামালে সালাতুল জানাজাকে কি করতেছে? নফি করতেছে। মনে থাকবে নামাজে লা সালাতা লাহু বলছে না, এখানে পুরো নফিউস সালাত, নামাজে হয় না এটা বুঝাচ্ছে, নামাজের কামালিয়ত হয় নাই। যে লা আজরা লাহু মানে এখানে তার সওয়াবে না, এমনটা পরিপূর্ণ নামাজের যে সওয়াব পেত এটা হবে। এখন দেখো জানাজার নামাজ পড়ার এবং দাফন পর্যন্ত ওয়েট করার একটা ফজিলত। আল্লাহ রাসূল বলেন তোমাদের কেউ যদি জানাজার নামাজ পড়ে তার জন্য 1 কিরাত সওয়াব। কয় কিরাত? 1 কিরাতে ব্যাখ্যা করতেছি। কেউ যদি জানাজা পড়ে দাফন পর্যন্ত অপেক্ষা করে, দাফন দেওয়া পর্যন্ত দাফন দেয়, তার জন্য 2 কিরাত সওয়াব। কয় কিরাত? তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ওয়ামাল কিরাতান, 2 কিরাত এটা? আল্লাহ রাসূল বলেন জাবালাইনে আজিমাইন, 2টি বড় বড় পাহাড়, 2টি বড় বড় কি
অর্থাৎ দুইটি বড় বড় পাহাড়ের যত সম পরিমাণ, ওই সম পরিমাণ সওয়াব ওই বান্দার আমল নামা যাবে। তাহলে দেখো জানাজার পড়ে এবং সুযোগ থাকলে কি দাফন পর্যন্ত ওয়েট করলে দাফন দিন, এই এত বড় এখানে উদ্দেশ্য হচ্ছে কাসরাত মোরাদ। কি মোরাদ রে? মানে বড় দুইটি পাহাড় মানে অনেক সওয়াব তোমাকে কি দেওয়া হবে। এটা হচ্ছে জানাজার ফজিল। এখন আসো বাবা, খুব ভালো করে খেয়াল করো। সন্তান জন্ম নিল বাচ্চা, এই বাচ্চাটা এসে কান্না করলো, অথবা চোখ মেলছে, অথবা অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করছে, কি বলছে বুঝছো? এরপরে মারা গেল, তাহলে তার নামও রাখতে হবে, তাকে গোসলও দিতে হবে, জানাজা পড়তে হবে। বুঝছো না? বাচ্চা জন্ম দেওয়ার পরে দেখো না 1 মিনিট 2 মিনিট জীবিত থাকে, এরপর মারা যায়। এটা যদি কান্না করে, বাচ্চা জন্ম দেওয়ার পরে যদি কি করে কান্না করে, অথবা চোখ তো খুলে চতুর্দিকে দেখে, অথবা হাত পা কি নড়াচড়া করে, তার মানে বোঝা যাবে যে এখানে কথা আছে। কেউ কেউ বলেছেন না, এখানে শুধু আওয়াজটা আগে দেখতে হবে, মূল হচ্ছে আওয়াজ, কান্না করতেছে কিনা। চোখ খোলা অথবা হাত লাড়া এটা তার হায়াত সাব্যস্ত করবে না। কিন্তু জুমহুরের মতে যে চোখ খুলুক অথবা হাত অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করুক, কান্না করুক, মেন হচ্ছে কান্না। এটা যদি হয় তাহলে তাকে তার নামও রাখবে, মারা যাওয়ার নাম রাখতে হবে, গোসল দিবে, জানাজা পড়বে। মাসালা বুঝছো? আর যদি এমনে জন্মগ্রহণ করে কিন্তু কোনো কিছু মরা জন্মগ্রহণ করছে, তাহলে নাম রাখতে হবে না, তখন আর কি রাখতে হবে না নাম, এবং তার সম্পত্তির কি হবে না, ওয়ারিস হবে না। ওটা যদি হয় সম্পত্তির ওয়ারিস হবে, কারণ তার হায়াত সাব্যস্ত হয়ে গেছে। সে যে দুনিয়াতে জীবিত অবস্থা সেটা কি হয়ে গেছে, সাব্যস্ত হয়ে গেছে। এই জন্য তার নামও রাখতে হয়, গোসলও করতে দিতে হয়, সে ওয়ারিসও হবে, কি হবে সম্পদের। তো ওয়ারিস মানে সে আর পাবে, আর কেউ থাকলে ওরা সাদা হিসাবে পাবে। ধরো এরপরে কি বলতেছে, যদি আওয়াজ না করে, কান্না না করে, অর্থাৎ জীবিত হওয়ার যে আলামত, একটা মানুষ জীবিত থাকার কি রে যে আলামত, এগুলা যদি না থাকে, তাহলে শুধু গোসল দিয়ে কি দিবে রে নামাজের, তখন জানাজার নামাজ পড়বে। কেউ কেউ বলেছেন না, শুধু এমনি একদম যদি ডাইরেক্ট মরা আসে, ডাইরেক্ট কি আসে মৃত্যুর পর থেকে, মৃত্যু পরে সরি জন্মই করছে মরা, তাহলে এটাকে কি করবে, শুধু কাফন দিয়ে তোমার নামাজ পড়তে হবে না, জানাজা দাফন দিয়ে না, গোসলের বুঝছো? কাফন দিচ্ছে যে শুধু বনি আদমের একটা কারামত হিসাবে, কি হিসাবে, বনি আদমকে সম্মানার্থে এই জন্য কাফন দিবে এবং জানাজা পড়াবে। কোনটা? মারা গেলে ওযু করাবে। এখানে দেখো, যখন আমরা যখন গোসলুল মাইয়াতের কথা আসবে, তখন ওযুটা আসছে না। তোমরা গোসলুল মাইয়াতের মধ্যে ওযুটা পড়ছো না আগে? হ্যাঁ, এমন সচরাচর অবস্থার মতো ওযু করবে, এটা তো উত্তম। ঠিক আছে, ধরো এবার একটা শুনো ভালো করে। ওমান ইস্তাহাল্লা বাদাল বেলাদাত, ওমান ইস্তাহাল্লা, তোমাদের এখানে বেরোত নাই আমি জানি, শুনো এগুলা, এই মশালাগুলো ধরে রাখি। ওমান ইস্তাহাল্লা, ও আচ্ছা আছে তো লাস্টে একটু আছে, ওমান ইস্তাহাল্লা বাদাল বেলাদাত, যদি জন্মগ্রহণের পরে কি করে রে ইস্তেহলাল, ইস্তেহলাল বলা হয় উঁচু করে আওয়াজ করা, কান্না করা। এখানে হেলাল থেকে আসছে, কি থেকে? হেলাল কখন বলে? নতুন চাঁদ, নতুন চাঁদ দেখলে ছেলেরা বাচ্চারা চিৎকার করে কিনা, আওয়াজ করে কিনা। হ্যাঁ, নতুন চাঁদ দেখলে এখন না এই আওয়াজ গুলা নাই, আগে ছোটবেলায় বিশেষ করে ঈদের গুলাতে তো মানে শুধু আকাশের আসরের পর একটু বই দেখতাম, করতে উঠে গান। হ্যাঁ, তো তাহলে এখনো না, তাহলে তার মানে এই যে ঐতিহ্যটা হারিয়ে গেছে আর কি। তো এই চাঁদ দেখলে যে মানুষ সবাই চিৎকার করে না, এই জন্য এটাকে ওখান থেকে আসছে। ইস্তাহাল্লা মানে যদি আওয়াজ করে, এখানে ইস্তাহাল্লা মানে কি করা, আওয়াজ করে কান্নার মাধ্যমে। তো বলা হচ্ছে সুম্মিয়া বাদাল বেলাদাত, কিসের পরে? জন্মগ্রহণের পরে। সুম্মিয়া তার নাম রাখা হবে, ওয়াগুসিলা তাকে গোসল দেওয়া হবে, ওয়াসুল্লি আলাইহি জানাজা পড়া হবে। বুঝছো?
এখন আসো তোমাদের এবার হতে চলে যাও, ধরো একটু সব দিক থেকে বলতেছি আর কি কি করবো। দোস্ত হুজুররা, ওয়ালা ইউসাল্লি আলা মাইয়িতিন ফি মসজিদি জামাতি, এটা ব্যাখ্যা ক্লিয়ার তো এই মাসালা। এরপর আসো, ফাইজা হামালুহু আলা সারিরিহি আখাযুহু বিকাওয়াইমিল আরবাই বিকাওয়াইমিল ওয়া ইয়ামশুনা বিহি মুসরিইনা দুনাল খাবাব। শুনো এখন, এখন হচ্ছে হামলুল জানাজা। এখানে যদি এগুলো আলাদা করে দেয় নাই, এটাকে না একটা ফসল করছেন আলাদা, এটাকে বলা হয় হামলুল জানাজা, জানাজা বহন, জানাজা গিরেই। তো জানাজার চারটা প্রান্ত আছে না, তো বলা হচ্ছে চারটা প্রান্ত ধরবে। তো চারটা প্রান্ত কিভাবে ধরবে? প্রথমে যিনি ডান পাশে থাকবেন, ডান পাশে উনি কোথায় আসবে? বামে আসবে। উনি কোথায় আসবে? পিছনে আসে বামে। এরপরে তারপরে বামে যেটা থাকবে, বাম পাশে প্রথমে ডান দিক থেকে শুরু করো, ডানের যে সামনে থাকবে, আমাদের এখানে 10 কদম যাওয়ার পরে সে কোথায় আসে? পিছনে আসে না? তারপরে বাম পাশে যাইবে, ডান থেকে বাম পাশে আসে যায় কেন? বাম পাশে আসবে। আচ্ছা দাঁড়াও, বাম পাশে যাবে তো পাবে না। জানাজাতি আলা ইয়ামিন, যে মুকদ্দামুল জানাজাটা তোমার ডান পাশে রাখবে, অর্থাৎ জানাজার অগ্রভাগ। এরপরে সুম্মা মুআখিরিয়া আলা ইয়ামিন, এরপরে এটার মুআখির অর্থাৎ ডানের পিছনটা, শেষেরটা তোমার ডান পাশে রাখবে। এরপরে সুম্মা মুকাদ্দিমিয়া আলা ইয়াসারি, তারপরে মুকদ্দমে যাবে, মুকদ্দমটা রাখবে বাম পাশে। সুম্মা মুআখিরিয়া আলা ইয়াসারি, এরপরে ওই বামের বাম পাশে রাখবে, এটা বাম পাশে। আমার ডানটা ডান দিকে থাকবে, বামটা বাম দিকে থাকবে। কিতাব অনুযায়ী তো এভাবে বলবো। প্রথমে এটা, প্রথম যদি এটাতে আমরা অগ্রভাগ শুরু করি, এটা, তারপরে এখানে, তারপর আবার এখানে, তারপরে এখানে, বুঝছো? অর্থাৎ সামনে থেকে শুরু হবে। ধরো এটা হচ্ছে হামলুল জানাজা, হামলুল জানাজা। ধরো 9টা বেজে গেছে। ও আচ্ছা, ওখানে শুরু হবে, ঠিক আছে, যাও যাও। ধরো না, এগুলো যেহেতু, এগুলো আমি বিস্তারিত বলতেছি, এগুলো যেহেতু আমরা সম্মুখীন হই এজন্য, বুঝছো না? অন্য পড়া তো আছে, এগুলো তো প্রয়োজন জানা আসলে। হ্যাঁ, তুমি একজন ইমাম হলে তোমাকে ভালোভাবে জানতে হবে, মানুষ ভুল করলেও তো দেখা দিতে, এই জন্য আমি এগুলো ভালো করি। এখান থেকে একজনকে বলো, একজন বললে বাকিগুলো এমনি করবে, সবাই বললে তো সমস্যা, তুমি ও ও বলতে হবে। একজন বললে তো ও যখন এখানে আসবে, ওর এখানে আরেকজন আসবে, তো অটোমেটিক নাম এটা শেষে আর কি, লাস্ট পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, তুমি 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 ঘুরবে, যেটা বলতে হ্যাঁ, অত পরে গুলো ওই পাশ বামটা বামটা কাঁধে থাকবে, ডানটা ডান কাঁধে থাকবে। মানে বললাম না কি রে? হ্যাঁ, এটা আর কি এখানে স্পষ্ট খেয়াল করো নাই, মুকাদ্দাম আর মুআক্খার গুলো কিন্তু ডান পাশে। এরপরে বলা হচ্ছে সুম্মা মুকাদ্দামু আলা ইয়াসারি, এরপরে মুকাদ্দাম যেটা, এটা বাম পাশে। সুম্মা মুআক্খারিউ আলা ইয়াসারি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো ধরো তুমি ওটা কেন, মাইয়াতের কথা তো বলে ফেললাম, মাইয়াতের ডান বাম, আমাদেরটা আমাদের সমস্যা, মাইয়াতের ডান বাম। এখানে এরপরে আসো কোথায়? ফাইজা হামালুহু আলা সারিরিহি, যখন তারা খাটের উপর তাকে কি করবে রে? বহন করবে। আখাজু বিকাওয়াইমাতিল আরবা, আখাজু তারা ধরবে বিকাওয়াইমিল আরবা, 4 কাওয়াইমকে, পায়া, কাওয়াইম মানে কি রে? 4 পায়াকে ধরবে। ওয়ায়ামশুনা বিহি, এবং ওই জানাজা নিয়ে হাঁটবে, চলবে। মুসরিইনা, দ্রুত, তবে দুনাল খবব, খবব নয়, খবব মানে অতি দ্রুত, ঘোড়া চলার মতো,
ওট চলার মতো। কি বলে একদম সরি দুলাল খবব মানে খবব যদি ওটের চলার মতো ধরি তাহলে ওট চলার মতো মানে আস্তে আস্তে, অতি আস্তে আস্তে না, মোটামুটি অতি দ্রুত না আবার অতি আস্তে না, মধ্যম পন্থায় গমন করবে। কি বলছি বুঝছো? দুলাল খবব ফাইদা বালাগু ইলা কবরিহি, ফাইদা বালাগু ইলা কবরিহি, তখন তারা জানাজাকে নিয়ে কোথায় পৌঁছায় রে? কবরে পৌঁছায়। কারিহা লিন্নাসি, মানুষের জন্য মাকরুহ, আইয়াজলিসু ক্বাবলা আন ইউদা মিন আনাকির রিজাল। এই দেখো মানুষ যখন তাকে নিয়ে তারা কোথায় পৌঁছায়? কবরে পৌঁছায়। তো কবরে মানুষরা তাদেরকে তাদের ঘাট থেকে অর্থাৎ হাত থেকে কবরে নামানোর আগ পর্যন্ত বসা মাকরুহ। বসা কি রে? হ্যাঁ, বলা হচ্ছে কারিয়া লিন্নাস, মানুষের জন্য কি হবে রে? আইয়াজলিসু, বসা, ক্বাবলা আন ইউদা, হ্যাঁ মাইয়তকে রাখা, মিন আনাকির রিজাল, মানুষের গিরে উনুক থেকে, মানুষের গাট থেকে গর্দান থেকে রাখার আগে মানুষটা কি বসে যাও, এটা গিরে মাকরুহ। কারণ কি? এখনো পর্যন্ত তো তাকে কি করতে বহন করতে হচ্ছে এবং তার প্রয়োজন এখনো বাকি আছে। এখন তাকে দাফন করার আগে তারপরে গাট থেকে নামানোর আগে যদি সবাই বসে যায় তাহলে যদি এটার কাজগুলোর মধ্যে যদি কোনো বিঘ্নতা হয় বা কেউ যদি না পারতে না যায়, যদি পড়ে যায়, এজন্য আগে বসবে না, যেহেতু এখনো প্রয়োজন কি হয় নাই, শেষ হয় নাই। প্রয়োজন শেষ হলে এরপরে মানুষরা যখন কাটিয়ে রাখবে, আস্তে আস্তে নামাবে, মানুষরা তখন কি বসে থাকতে পারে। এরপরে নামানো শেষ হলে এসে সবাই কি দিবে? মাটি দেবে। কি বলছো বুঝছো? ওয়ায়ুফারুল কবরু, এই কবরকে খনন করা হবে। ওয়ায়ুল হাদু, লাহাত করা হবে। কি করা হবে? কালকে ছবি পাঠাচ্ছি আমি গ্রুপে। লাহাত মানে হচ্ছে তোমার বরাবর খনন করে, যেমন এটা গর্ত করে এদিকে আবার ভিতর দিকে খনন করবে।